শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, ফিরে আসলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ভালো করে নিজের মুখটাকে দেখে নিচ্ছি আর বরের সাথে একটু দুষ্টুমি কথাও বলে নিচ্ছি। বলছি, তোমার থেকে আমার গায়ের রঙটা অনেক পরিষ্কার। তো বন্ধুরা, এইদিকে পোকো শুরু করে দিচ্ছে তার খেলা আর তার সাথে গা ঘষা। এই যে পোকোর যে গলার থেকে পেট পর্যন্ত জায়গাটা যে কালো হয়ে গেছে, এইটাই পোকোর গায়ে অনেক র্যাশ হয়েছিল, পুরো লাল দগড়া হয়েছিল ওইগুলো। আস্তে আস্তে পোকো এখন ওষুধ খাচ্ছে, যেহেতু তার জন্য আস্তে আস্তে জায়গাগুলো কালো হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ওর গাগুলো চুলকায়, যার জন্য এইভাবে ও একটু খেলে, তার সাথে গাটা চুলকেও নেয়। ডাক্তার দেখানো হয়েছে, অনেক ওষুধ খাওয়ানো হচ্ছে। আস্তে আস্তে ঠিক হবে, সময় লাগবে, মাসখানেক তো সময় লাগবে ডাক্তার বলেছে। তো অনেকটা চুলকানি কমেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে লোম উঠছে আর জায়গাগুলো কালো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন লোটে মাছ আমি জলে ভিজিয়ে নর্মাল করতে দিয়েছি। আর এই লোটে মাছের রেসিপিটা আমি শর্ট ভিডিওতে তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি, সেখানে আমি কিভাবে লোটে মাছটা রান্না করেছি তোমরা দেখতে পারবে। আর এটা যেহেতু মিনি ব্লগের মধ্যে আছে, তো সারাদিন কি করি সেটা তো তোমাদেরকে শেয়ার করি, তার মধ্যে এটা একটু রেখেছি। তো সবার পছন্দ করে আমাদের ঘরের বৌমাদেরকে রান্না করতে হয়। বরের পছন্দ কী, মেয়ের পছন্দ কী, ছেলের পছন্দ কী, শাশুড়ির পছন্দ কী, শ্বশুরের পছন্দ কী, যার যার ঘরে যেরকম সদস্য থাকে সবার পছন্দ করে রান্না করতে হয়। সবাই যদি আমাদের পছন্দটা ভাবতো কত ভালো হতো, তাই না? যাকগে বন্ধুরা। আর এদিকে বন্ধুরা, তোমাদের দাদাভাই টিফিন কিনে নিয়ে চলে এসেছে, যেটাকে আমি ভীষণ ভয় পাই, যে সকালবেলা আমি চা বিস্কুট খাবো, ওটা আমার কাছে একটা বড় টিফিন হয়ে যায়। কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে, তো আমি একদম হালকার মধ্যে থাকতে চাই, চা বিস্কুটের মধ্যে। আর যেই তোমাদের দাদাভাই বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসে, আমার ভীষণ ভয় করে যে এবার আমাকে খেতে হবে। কারণ তোমাদের দাদাভাই আমাকে জোর করে খাওয়াবে মাথার দিব্যি দিয়ে, আমাকে কিছুতেই ওই না খাইয়ে রাখবে না। আমি যত বলি আমি যদি অল্প খাই তাহলে আমি একটু ভালো থাকবো, শুনবেই না, আমাকে জোর করে করে খাওয়াবে। যাকে বন্ধুরা, এদিকে তোমাদের দাদাভাই মাংস কিনে নিয়ে চলে এসেছে, আর মাংস কিছুটা পোকোর জন্য আলাদা প্যাকেটে ছিল। আর এই যে মাংসটা, এটা আমাদের জন্য, এটা রবিবারে রান্না হবে। তো রূপোর দোকানের মাংস আজকে নিয়ে চলে এসেছে, কি জানি কেন, বললো আগে থেকেই নিয়ে এসে রাখলাম, ফ্রিজে তুলে রাখো, রবিবারে রান্না করবে। তো রূপোর দোকানের মাংসটা খুবই ভালো হয়, আর এটাকে ছোট পোলট্রি বলে, যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাংসটা। তো আমি এটাকে ফ্রিজে তুলে রাখবো, আর এটা রবিবারে রান্না হবে। তো আজকে তো কি রান্না করছি সেটা তোমাদেরকে শেয়ার করলামই। আর এদিকে বন্ধুরা, তোমাদের দাদাভাই আমার জন্য দুটো লুচি রেখে দিয়েছিল, সেটাই আমি ঘুগনি দিয়ে খেয়ে নিলাম। আর দুপুরে রান্নাবান্না সেরে পোকো বাবুকে মাংস দিয়ে ভাত মেখে দিয়েছি খেতে। সে বাবু আবার কি করেছে, একা একা খাবে না, আমাকে বস করিয়ে রেখে পাশে খাবে। আমি চলে গেছিলাম, খাচ্ছিল না, যেই পাশে বসেছি খেতে বসে গেছে। তো এদিকে দুপুরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, সে কাজে বেরোবে। আর আমার পেটটা খুব ভার হয়েছিল, আমি এই জন্য আর খেলাম না। ভিডিওটা তোমাদেরকে এত পর্যন্তই শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, টাটা।